বাবা বলা শিখছে, মা বলা শিখছে, বাবা বলে ডাক দিছে। আচ্ছা বলেন, এই ডাক দেওয়ার পরে আপনার স্বাভাবিক যে অবস্থা সেটা থাকে না পরিবর্তন হয়? কলবের অবস্থাটা কি ঠিক থাকে না পরিবর্তন হয়? পরিবর্তন হয়। মায়ের অবস্থাটা দেখেন, মা কাজ করতেছে, সন্তান মাকে ডাক দিছে, মা একটু দূর দিয়ে এসে সন্তানকে দেখে একটু মুচকি হাসি দিয়ে মাও আবার ডাক দেয়, আবার কাজে যায়। সন্তান খেলাধুলা করতেছে, কিন্তু সন্তান যদি কান্না শুরু করে, মায়ের অবস্থা ঠিক থাকে? স্বাভাবিক যে অবস্থায় ছিলেন ওই অবস্থায় থাকেন? কি করে? দৌড়ে গিয়ে সন্তানকে কোলে নেয়, আদর করে, চুমু খায়, কোথায় ব্যথা পাইলো কিনা, ক্ষুধা লাগলো কিনা, কি সমস্যা এটা দেখে। ঠিক তদ্রুপ ভাবে যখন আল্লাহর জিকির হবে, মুমিনের কলব ওইভাবে স্বাভাবিক অবস্থায় থাকবে না। দোকানদার দোকানদারি করতেছে, তবে সে মুমিন। কি আপনার আমার কথা বুঝেন না? সবার জবাব দিতে হবে, কারো জবান বন্ধ থাকতে পারবে না। কেউ যদি চিন্তা করেন আপনি অনেক ভাবওয়ালা নিয়ে আমার চলাফেরা নেই। আমার অনেক সময় অনেকেই বলেন আপনার যে অবস্থান আপনি এমনি চলেন। আমি একা হেঁটে আমার অফিস থেকে মাঝে মাঝে মাদ্রাসায় যাই। একদিন ৩-৪ জন ছাত্র পিছনে, অন্য মাদ্রাসার, কয় দেখ মেজবা হুজুর একা যাইতেছে, এটা কি ভালো দেখায়? নিজেরা বলতেছে। আমি শুনছি, আমি শুনে ওপরে ডাক দিলাম, এদিকে আসো। আসছে বড় ছাত্রই, বললাম একজন ডান পাশে দাঁড়াও, আর একজন বাম পাশে। এরা তো তাকাই দিছে, বুঝতেছেন, দাঁড়াও, দাঁড়াইলো। আর একজন পিছনে দাঁড়াও, বাকি আছে একজন, সামনে আগাও, আমার নিয়ে যাও। এরা কেন? আমি বলছি আমার নাই তো কেউ সাথে, তোমরা ডানে বামে সামনে পিছনে থাকো। এই যে ব্যাপারটা, যে অবস্থান, এখন আমার অনেক নিয়ে হাঁটতে হবে। হ্যাঁ, একটা জায়গায় যেতে হবে মিছিলের মতো লোক নিয়ে। আমি ওই ভাবটা ধরতে পারি না, সাধারণভাবেই চলি। এই মাঝে মাঝেই বন্ধু বান্ধব ছোট ভাইদের নিয়ে হোটেলে ঢুকে খাই। অতএব আমার চলাফেরা যেহেতু ভাবওয়ালার সাথে না, এই ময়দানে কোনো ভাবওয়ালা থাকলে যান, আপনার আমার বয়ান শোনার দরকার নেই। ভাবওয়ালার কলবে বয়ান ঢোকে না। আমার কথার যারা এখানে দ্বীনি মহব্বত, পাশাপাশি আমার প্রতিও মহব্বত আছে, জীবনে দেখা হয় নাই বা দেখেছেন দূর থেকে, কথা হয় নাই, অথবা হয়তো হাঁটা অবস্থায় বা কোথাও মুসাফা হয়েছে, পরিচয় বিনিময় হয় নাই, তবুও মহব্বত করেন, এমন মানুষ আছেন না? এই তাদেরকে বয়ান শোনাবো। আর তাদের প্রতি আমার সব বয়ান, সব কথা, তাদের সঙ্গে আমি রাগও হইতে পারি, তাদেরকে ধমকও দিতে পারি। অনেকে বলে হুজুরের মাঝে মাঝে যে ওয়াজে ধমকান, এটা কোনো কথা? আমি তোমার তো ধমকাই না। আমি যাদেরকে ধমকাই ওরা ধমক পাইয়া খুশি হয়, বেজার হয় না। মহাব্বতের মানুষের ধমক দিলেও সে বেজার না, মহাব্বতের মানুষের দুইটা থাপ্পড় দিলেও বেজার না। অতএব আমি মহব্বতের মানুষদের বয়ান শোনাবো। যদি কেউ দিনকে মহব্বত করে বসেন, সেক্ষেত্রেও একই কথা, আমার কথার জবাব দিতে হবে। আচ্ছা, একজন ব্যক্তি দোকানদারি করে, দোকানদার মোমেন। দোকানদার কি? মোমেন। মসজিদে আজান হয়ে গেছে, আজান ও জিকির, আজান হয়ে গেছে। দোকানদার যদি মোমেন হয়েই থাকেন, তার কলবের অবস্থা চেঞ্জ হয়ে যাবে। সামনে কাস্টমার দাঁড়ায় আছে, ভাইয়া এখন আর পারবো না, পরে আসেন, নামাজের পরে আসেন। মিয়া এতগুলো টাকার জিনিস কিনবো? ভাই অন্য দোকানে যান তো, এত কথা বললেন না তো, আমার নামাজের সময় হয়ে গেছে। আর যার ভিতরে ঈমান নাই কিন্তু মোমেন দাবি করে, ও বলবে নামাজ পরে পরে নি, মনে আগে কাস্টমারটা ধরে লই, একটু বেচা কিনা করে লই। মোমেন তো নামে বহু মোমেন আছে, আপনাদের এলাকায় কত মোমেনুদ্দিন আছে, আব্দুল মোমেন আছে, মোমেনের তো শেষ নাই, কিন্তু কাজের মোমেনের সংখ্যা কম। ঠিক এইভাবে আপনি কাজ করতেছেন, হঠাৎ মাহফিলের মাইকের আওয়াজ গেছে, এটাও জিকির। এটাও কি জিকির? আওয়াজ গেছে আপনার কানে, না আর মন ভালো লাগতেছে না, এই কাজ বাজ ঘুষাইতেছে। কিরে ঘুষাস কে? বয়ানে যাওয়া লাগে, টান টুন মারে না, কথা ব্যাপারে তো টান, অনেক আয়না টানের জন্য কথা কয় না।
টান বোঝেন নাই? মরণের টান না, সুর। কি কইছি? কয়বার সব বাদ দে, ওখানে গিয়া বসা লাগবে। মাইকের আওয়াজ তো এখানেও পাওয়া যায়। যে জানে না বলে আচ্ছা ঠিক আছে, এখানেও তো পাওয়া যায়, কিন্তু মনে ভালো লাগতেছে না। আর যে জানে ও বলবে না আমার ওখানে যেতে হবে। কেন? মাইকের আওয়াজ পাওয়া যাবে ঠিক, তবে ময়দানে যারা, এরা রহমতের ফিরিস্তাদের বাউন্ডারির মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেছেন, সন্দেহ আছে? এখানে চারপাশে আল্লাহর রহমতের ফিরিস্তারা আছে এবং তারা আমাদেরকে নিয়ে আল্লাহর সঙ্গে আলাপ করতেছে। আর যারা মাইকের আওয়াজ পায়, মাইকের আওয়াজ যায় ঠিক, তবে তুমি শয়তানের বাউন্ডারির মধ্যে আছো। এটা পরীক্ষা করে দেখবেন। এটা শুধু ওয়াজ না, যে কোনো আলোচনায় আপনি অন্য কাজ করবেন আর আলোচনা শুনবেন, আপনি দেখবেন কোন জায়গার থেকে যে 5 মিনিট আলোচনা চলে গেছে, কি বলছিল, আওয়াজ ঠিকই কানে আসছে কিন্তু কথা আপনি শোনেন নাই। এটা পরীক্ষা করে দেখেন। আপনি দোকানে বা বাসায় বসে অন্য একটা কাজ করেন আর মোবাইলই একটা ওয়াজ সাইরা কাজ করতে থাকেন। আমার কথাটা মিলায়েন, দেখবেন যে মাঝে হঠাৎ করে কি কইলো মনে নাই, আপনি অন্য মনস্ক হয়ে গেছেন। ঠিক এখনো যারা মাইকের আওয়াজে ওই চিন্তা করে বসে আছে, বয়ান শোনা হবে না। আর বয়ান এই বাউন্ডারিতে এলেও যে মানুষ বয়ান শুনে হেদায়েত হবে, ব্যাপারটা এমন নয়। এই যে বয়ান আপনার আমার থেকে সবচেয়ে বেশি শোনে ওই মাইকওয়ালারা। কথা বলে না ভাই, মাইকওয়ালা রাগ করো না আমার উপরে, আমার সাথে কারো দুশ্মনী নেই। এগুলো বেশি ওয়াজ কেউ শোনে নাই। আপনি আসছেন এখন, উনি আসছে গতকাল রাইতে। এই মাইক টানাইয়া যখনই এখানে গজল কেরাত শুনেছে, তখন থেকে গজল কেরাত শুনতেছে। যদি আসরের পর কেউ বয়ান করে থাকে, তাও উনি শুনছেন। কথা বলে না? আপনি হয়তো এক হুজুরের বয়ানের পরে চলে গেছেন, আর এক হুজুরের অপেক্ষা করেন নাই, উনি ওই হুজুরের জন্য বসে আছেন। মোনাজাত শেষ, আপনি বের হয়ে গেছেন, তখনও উনি যায় না। কথা বলে না? কিন্তু দেখেন কয়জন মাইকওয়ালাকে পাবেন সুন্নতের পাবন্দী। আপনি জীবনে কয়জন ওয়াইজের ওয়াজ শুনছেন? তার থেকে কয়েক গুণ বেশি ওয়াইজ পীর বুজুর্গ ওয়াজ শুনে মাইকওয়ালারা। কিন্তু সুন্নতের পাবন্দী তাদের দেখেন বেশিরভাগ কথা বলে না। যারাও আছে তারাই ওয়াজ দিয়া না। আসলে এটা কেন বললাম? এটা বলছি এজন্য, ওয়াজে বসলেই যে হেদায়েত হয়ে যাবে ব্যাপারটা এমন না। দিল কলবকে প্রস্তুত করে, নিয়তকে খালেস করে বসতে হবে, এর বিকল্প নাই। আমি মনে হয় কথা বুঝাইতে পারতেছি না। আচ্ছা, তো যে মুমিন, ও বলবে না আমার ময়দানে যাওয়া লাগবে, নাইলে ভালো লাগতেছে না। কারণ কি? কারণ হলো আতরের দোকানে গেলে ইচ্ছা না থাকলেও আতরের গ্রাম পাওয়া যায়। আগুনের কাছে গেলেও আগুনে পোড়ার দরকার নাই, আগুনের কাছে গেলে ইচ্ছা না থাকলেও শরীর গরম হবেই। ঠিক তদ্রুপ ভাবে আতরের ঘ্রাণ আর কতটুকু? ঈমানের ঘ্রাণ, এই পৃথিবীর সেরা ঘ্রাণ পায় কে? মুমিন পায়। ঈমানের তাপ আর পাওয়ার, আল্লাহর মুহাব্বতের যেই তাপ আর পাওয়ার, আগুনে দুনিয়া ভস্ম করে, আর আল্লাহর মুহাব্বত বান্দার কলবকে আল্লাহর মুহাব্বতে পোড়ায় ফেলায়। যে তার ঘ্রাণ পায়, এখানে যে আসবে তার ঈমান তাজা হবেই হবে। এটা মুমিনের মজলিস। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ, মাইল মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইল কাফির সোয়ে কাফির মিশাওয়াদ। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর সব সালে তোআত বেরিয়া। যেই জাতি সেই জাতির দিকে ধাবিত হয়। আমরা ছন্দে কি বলি? সৎসঙ্গে অসৎসঙ্গে। মুমিন তারা ইজা যুকির আল্লাহ, যখন আল্লাহর জিকির হবে কলবে কম্পন সৃষ্টি হবে, আল্লাহর দিকে আগাবে।
এই মহব্বত যত বাড়বে গুনাহ তত ঝরে যাবে, এই মহব্বত যত বাড়বে জান্নাতের দিকে এগিয়ে যাবে। আল্লাহর ভালোবাসার মর্ম বুঝবে। আল্লাহর ভালোবাসা কোনটা? আমরা তো শুধু ইবাদত করি যারা করার, কিন্তু আল্লাহর মহব্বত, ভালো লাগা, আল্লাহর নাম শুনলেই ভালো লাগা, এটা আমাদের মধ্যে পয়দা হচ্ছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন, দরজায় কেউ একজন জোরে হাত ছাড়লো আল্লাহু কারীম বলে। মাহবুবের নাম কে ডাকলা? বলে আমি। আর একবার ডাকো না। এমনি এমনি ডাকা যাবে না তো। কি দেবেন? বলে ভেড়া যে আছে, ভেড়ার অর্ধেক তোমার। আবার সুন্দর করে ডাক দিছে আল্লাহু কারীম। পয়গম্বর ইব্রাহিমের দুই চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। কেন মারতেছে তাকে? কথা বলে না। কষ্ট পাইছে? এটা মহব্বতের কান্না। মহব্বতের কান্না নাই? 5 বছর ছেলে বিদেশ, 5 বছর পর বাড়িতে আসছে। মা চিৎকার দিয়া কাঁদে, ভাই কাঁদে, বোন কাঁদে, বাবা কাঁদেন। কি কষ্টে! কথা বলে না। পয়গম্বর ইব্রাহিম আবার ডেকে বলেন, ভাই আর একবার আমার আল্লাহর নাম ডাকো। উপস্থিত মুসাফির ডাক দিয়া বলে, এবার ডাকলে কি দেবেন? বলে আমার ভেড়ার বাকি যে অর্ধেক আছে পালের, তাও তোমার। আগন্তুক মুসাফির আবার ডাক দিলেন আল্লাহু কারীম। পয়গম্বর কাঁদেন আর কাঁদেন, বলে ভাই আবার ডাকো, কি দেবেন? উট নাও। আবার ডাকো, কি দেবেন? সম্পদ সব নাও। আর একবার ডাকো, বলে আবার কি দেবেন? বলে এখন তো আমার দামার কিছু নাই, আমি তোমার আজীবনের জন্য গোলাম খাটবো, তবু আমার আল্লাহকে একবার ডাকো। মুসাফির ডেকে বলে, পয়গম্বর আমি আসলে দুনিয়ার মানুষ না, আপনার কিছুই নেওয়া হবে না, আপনি বসেন, আপনার দিলের চাহিদা মতো আমি আল্লাহর নাম ডেকে শোনাই। আশিকারা মিল্লাতু মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাতু মাযহাব খুদাস্ত, মিয়ানে আশিক মাশুক রামজিস্ত, মিয়ানে আশিক মাশুক রামজিস্ত, মিয়ানে আশিক মাশুক রামজিস্ত, কিরামান কাতিবিন রাহম খবর লিস্ট আউলিয়ারা, কারে ইকবা ইখতিয়ার জাহেলারা, কারে দুনিয়া ইখতিয়ার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মুমিন যখন জিকির হবে তখন কলবে আল্লাহর মহব্বত বাড়বে। মহব্বত যত বাড়াইবা, আল্লাহর মহব্বত যত বাড়াইবা, আল্লাহর দিকে তত আগাইবা, গুনাহগুলো মাফ হয়ে যাবে। নদীতে জোয়ার ভাটা হয়, নদীর মধ্যে ঘোলও পড়ে। ঘোল বুঝেন? পাক খায়, পাক দেখছেন না? এখন তো নেটেও দেখা যায়। এই যে ঘোল পড়ে বা পাক খায়, সবসময় পড়ে? জানেন এটা? সবসময় পড়ে না, বর্ষায়ও পড়ে না। এটা স্রোত যখন বাড়ে তখনই পড়ে। স্রোত যত বেশি হবে ওই ঘোল বা পাকের পাওয়ার তত বেশি হয়। ঘোলটা কি আসলে, পাকটা কি? ও চারদিক থেকে প্রচুর ভাবে প্রচন্ড গতিতে ঘোরে, এবং ঘুরে যে পানিগুলো ভিতরের দিকে যায়, মাঝে বড় একটা সুড়ঙ্গ হয়ে যায়। পানির মাঝে সুড়ঙ্গ হয়, দেখছেন এগুলো? নেটে দেখছেন? না দেখলে বয়ান শেষ করে আজকে সার্চ দিয়ে দেখবেন।
যেটা কত ভয়ঙ্কর। ওই ঘোলে যদি নৌকা পড়ে, নৌকা খাইয়া ফেলবে, ট্রলার পড়লে ট্রলার খেয়ে ফেলবে। এমনকি এমন ঘোলও আছে সাগরে যেগুলো পড়ে জাহাজ বেরিশ করে ফেলে। ওই ঘোলে পড়লে আর বের হতে পারে না। নদীর পানিতে যত ময়লা ভাসে, ঘোলে আস্তে আস্তে টানে টানে, টানতে টানতে সব খাইয়া ফেলায়। এরপর ময়লা কোথায় গেল কেউ বলতে পারে না। ঠিক তদ্রূপ ভাবে তোমার কলবে যদি আল্লাহর মহাব্বতের স্রোত যত বাড়াইবা বাড়াইবা, আল্লাহর মহাব্বতের ভালোবাসার ঘোল যদি পড়াইতে পারো, ওই ঘোলের মধ্যে দুনিয়ার মহাব্বতের ট্রলার আসবে, ওই ঘোলে খেয়ে ফেলবে, তোমাকে প্রভাবিত করতে পারবে না। কুফরি পুঁজিবাদী গণতন্ত্রের ঘোল আসবে, তোমাকে টলাইতে পারবে না। দুনিয়ার যত রক্ত চক্ষু আছে, জালিম আছে, ঈমানের পথ থেকে তোমাকে টলাইতে পারবে না। বরং তোমার কাছে যদি শয়তান আসে, শয়তানও ঈমান নিয়ে ফিরতে বাধ্য হবে। বলুন, শয়তান আবার ঈমান নেয় কেন? তো জীবন ঈমান নেবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছেন কথা বলার জন্য। দেখে এক মুরব্বী রাস্তার পাশে বসে কাঁদে। নবীদের তো মায়া বেশি উম্মতের প্রতি। গিয়ে বলে, মুরব্বী তুমি কেন কাঁদো? তুমি তো আল্লাহর কাছে কথা বলতে চাইতেছো। বলে, হ্যাঁ, আমার একটা প্রস্তাব আছে। আমি অনেকদিন ধরে অপেক্ষা করি, এই রাস্তা দিয়ে তুমি কবে যাবা, আমি তোমার প্রস্তাবটা দেব। কি? তুমি তোমার আল্লাহকে বলবো আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। সেটা তো ভালো কথা। ঠিক আছে, গেছে, মনে নাই আল্লাহর সাথে যা বলবেন, আল্লাহ স্মরণ করাই দিলেন। মুসা, তোমার কেউ প্রস্তাব দিছিল, কিছু বলছিল? বলে, হ্যাঁ, এক বুড়া বলছিল। ওইটা বুড়া না, ওইটা শয়তান। কথা হয় না, ওইটা কি? শয়তান। মুসা, তোমার কি মনে হয় ওরা আমি মাফ করলো ঠিক হবে? আমি জানি না, তবে তো আপনার গুণ মাফ করা। আমিও মাফ করতে চাই। ওকে গিয়া বলো, আচ্ছা তুমি বলো, ওরে আমি বিতাড়িত কেন করছিলাম? বলে, আদমকে সেজদা দেয় নাই। সেজদা বড় কথা না, আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহর হুকুম মানে নাই। নামাজ কেন পড়বো, রোজা কেন রাখবো, এইটা কেন করবো? এটা মুমিনের প্রশ্ন না। মুমিন আল্লাহর হুকুম আল্লাহ বলেছেন করব, এর বাইরে কথা নাই। এই পৃথিবীতে যার যত পরিচয় আছে, সবার একটা পরিচয় সবাই আবদ্ধ, সেটা হলো গোলাম। কথা বলে না? কোন পরিচয় আবদ্ধ আমরা? অতএব নিজেকে এই পরিচয়ে পাকাপোক্ত করো, তাতেই তোমার লাভ। এর চেয়ে বড় পরিচয় দরকার নাই। এর চেনো আমাকে, আমি কে, এই এলাকার একটা পাতা আমার হুকুম ছাড়া নড়তে পারবে না। এমন 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 নেতা তো আপনাদের এই রূপগঞ্জ বরাবতে নাই। হ্যাঁ, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আয় মুস্তানেরা, দুনিয়ায় যারা কইছে তোমার হুকুমের বাইরে যাবে না, টেবিল চাপড়াইয়া ইমামের সামনে ধমক দিছ, জুমায় বয়ান করে উঠে দাঁড়ায় গেছে, হুজুর এজন্য আপনাকে আনি না, আপনি কোনো রাজনীতি করতে পারবেন না, দল করতে পারবেন না। ইসলামে রাজনীতি আছে না নাই, কোরআনে আছে না নাই, এটা জানেন কারা? আলেম না আওয়াম? জোরে বলেন। অতএব কোরআন সুন্নাহর রাজনীতি আছে কি নাই এটা বলবেন কারা? আলেম না আওয়াম? কোন আলেম আজ পর্যন্ত বলছে কোরআন হাদিসে রাজনীতি নাই? কথা বলে না। আপনাদের মাঝে এটা ছড়াইলো কেমনে? ওই যে ইন্নাতাইনা সূরা বলতে পারে না, যে ওয়াজে আইসা কয় সম্মানিত উলেমায়ে কেরাম, এই এরা হইলে এই রিউমার ছড়াইছে। আর মসজিদ কমিটি, সবচেয়ে বড় দায় মসজিদ কমিটির। এই আপনাদের মসজিদ কমিটির কথা কই না, আমি তো চিনিও না করে, কারণ এই মানে সাধারণ বিষয় বুঝতেছে না। পরে আবার ইমামের উপরে হুলিয়া হয়। এক মাহফিল এরকম বয়ান করে আইছি, পরে ইমামের চাকরি শেষ হয়, কা বা ইমাম মনে হয় হুজুরের কাছে মসজিদ কমিটির ব্যাপারে বলছে। আমি তো মসজিদ কমিটি কইছি, তাকে মসজিদ যে করি না, এটা সারা বাংলাদেশের অবস্থা বলছি, এটা বুঝে নাই, ইমামরে বাদ দিয়া দিছে। এজন্য এটা ভাঙ্গাইয়া দিলাম। শুনলাম ইমাম সাহেবের এখন 1 বছর হয় নাই, এখন যদি আবার বিদায় দেন তো তার এক মুশকিল। হ্যাঁ, এটা মসজিদ কমিটি সবচেয়ে বেশি করছে। ইমাম নিয়োগের সময় বলে কোনো রাজনীতি করতে পারবেন না, কোনো দল করতে পারবেন না, রাজনীতি মুক্ত হতে হবে। ইমাম যদি দল না করে, আমি ফতুয়া দিয়ে গেলাম, ওলামায়ে কেরামের এখানে অভাব নাই। এর মুরব্বী বদরুল ইসলাম সিলেটি সাহেব
নাম শুনছি দেখি নাই, আজকে দেখছি। আমার থেকে বয়সে, জ্ঞানে, তাকওয়ায়, ইলমে সব দিক থেকে যোগ্য মানুষ, বড় মানুষ, আমাকে সবুতরাই দিতে পারবেন। আমি ছোট মুফতি হিসাবে বললাম, যেই হুজুর দল করে না তার পিছনে ইক্তেদা করা মাকরুহ। বয়ান যেদিনই যেই বিষয় নিয়ে করতে বহি ওদিন চতুর্দিকে ছড়ানো লাগে, উপায় নাই। রোগ, এত রোগ, ঔষধ কয়টা দিন চাইছি, পেটে ব্যথার ওষুধ দিয়ে বিদায় দিব। কান ধরে দেখি কানের গোড়ায় বড় ঘা হয়ে রয়েছে, হাতের মধ্যে মোসামাকড়ের মধ্যে দেখি আঙ্গুলের অবস্থা খারাপ, যেদিকে তাকাই। এরপর শিখে যাওয়ার সময় দেখি খুল্লুর খুল্লুর হয়ে কাশে, আবার ডাকি বলে কাশের ওষুধ নেই, ওষুধ দিছি দেখি চোখে দেয় না, দিয়ে দিকে হাত দেয় ওদিকে, আবার চোখে। এরপরে যেটা বুঝে না দেখি বেরেন্ডেও সমস্যা। এখন কয় জায়গায় মলম লাগাবো বলে, হ্যাঁ, কয় দিকে যাবো? আচ্ছা, এখন এই যে ইমাম দল না করলে তার পিছনে মাকরু বললাম, ইল্লত যদি না বলি, কারণ যদি না বলে, আবার ভিডিও লাগাইবে। এক দলে কইবে এই হুজুর ঠিক বলে নাই, আর এক দলে বলবে হুজুররা তাহলে এতদিন, আর এক দলে বলবে আমার কথা গ্রহণ করে অন্য হুজুরদেরকে ভণ্ড টন্ড বলে ফেলবে। আচ্ছা, এইটার সলিউশনটা আগে দিই। আমাকে বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ যে জিম্মাদারি দিয়েছেন, এই জিম্মাদারি ওজনদার না হালকা? কতটা ওজন? সারা পৃথিবী, এই ৭ আসমান ৭ জমিন, যেই পৃথিবীটা আছে, এরকম হাজার কোটি পৃথিবী এক জায়গায় করে যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার রাসূলের জিম্মাদারিকে হালকা করা যাবে না। এবার বলেন, রাসূল আছেন না ইন্তেকাল করেছেন? কয় আছে? আপনার বাড়ি আছে? রাসূল জিন্দা, এটা ঠিক আছে, কিন্তু ইন্তেকাল তো করেছেন। রওজা আতহারে জিন্দা আছেন, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। রাসূল হায়াতুন নবী, কিন্তু ইন্তেকাল করেন নাই। রাসূলের ইন্তেকালের সাথে কি রাসূলের জিম্মাদারি ইন্তেকাল হয়ে গেছে? দাফন হয়ে গেছে। জিম্মাদারি আছে না নাই? এখন উসুল হলো, জিম্মাদারি একা চলতে পারে না, দায়িত্ব একা একা পালন হতে পারে না। দায়িত্ব পালনের জন্য দায়িত্বশীল লাগে, জিম্মাদার লাগে। যেহেতু জিম্মাদার ছিলেন কে? কথা বলে না। রাসূলের নাম নিতে কষ্ট? বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর তো নাই, জিম্মাদারি কেমনে পালিত হবে? এর জন্য জিম্মাদার দরকার। কথা বলে না। জিম্মাদার কে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার রাসূল আলেমদের উপরে এই দায়িত্বটা দিয়ে গেছেন যে আলেমরাই ওয়ারাসাতুল আম্বিয়া হবে। আলেমি ওয়ারাসাতুল আম্বিয়া না, বুঝছেন? ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব পালন করবে কারা? কথা বলে না, কারা? আলেমরা। কিন্তু আলেমি ওয়ারাসাতুল আম্বিয়া না। বলবেন এই কথাটা নতুন শুনছি। আসলে আমি কিছু খুচরা কথা বলবো আপনাদের। আমি এটা প্রায় সময় বলি, আপনাদেরকে খাঁটি মুমিন বানাইতে আসি নাই, জান্নাতে পৌঁছাইয়া দেবো এই গ্যারান্টি দিতে আসি নাই, আল্লাহর সঙ্গে আপনার হট কালেকশন করে দেবো এটার জন্য আসি নাই। তাহলে আমি আসছি কেন? হুজুর আপনি আইসেন কি লেগেছে, বাইরে যে ঘুমা না আইলি তো ভালো আছিল। আমি আসছি অন্য একটা কারণে। কারণটা কি? আপনার ঘুমন্ত কলবের দরজায় নক করতে। একটু চোখ তুলে তাকাবেন, এজন্যে তাকান, দেখেন আপনার ফসলের অবস্থা কি, ক্ষেতের অবস্থা কি, ফাঁস সার পানি ঠিক আছে কিনা, আপনার বাগান পরিচর্যা করার দরকার আছে কিনা। আমি আপনাকে ডাকছি, চোখ খুললেন আবার বন্ধ করলেন, আপনার বাগান সব গরু ছাগলে খেয়ে ফেলুক, আমার কিচ্ছু আসে যায় না। আমার দায়িত্ব ঈসাল ইলাত তারিক, এর বাইরে আমার কোনো দায়িত্ব নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ বলেছেন রাসূলকে আপনি হেদায়েতের মালিক না, আপনি শুধু রাস্তা দেখায়া দেন, আপনি ঘুম ভাঙাইয়া দেন। আমি আসছি ঘুম ভাঙাইতে। দেখেন আপনার আমলের অবস্থা কি, পরকালের অবস্থা কি, ব্যবসার অবস্থা কি, পরিবারের অবস্থা কি, নিজের অবস্থা কি, রাজনীতির অবস্থা কি, অর্থনীতির অবস্থা কি, জমিনের অবস্থা কি, দোকানের অবস্থা কি, আত্মীয়তার অবস্থা কি, সন্তানের অবস্থা কি, বিবির অবস্থা কি। দেখেন এর মধ্যে দিন আছে কিনা, আছে কি নাই, আপনার এগুলো পরিচর্যা করা দরকার আছে কি নাই, আপনার কলবের পরিচর্যা দরকার আছে কি নাই। আমি শুধু চোখটা খুলে দেব, আপনি দেখেন, দেখে যদি পরিচর্যা করেন আশা করা যায় জান্নাতে যাবেন। পরিচর্যা না করে আবার ঘুমাইবেন, আপনি আর আপনার আল্লাহ বুঝেন, এটা আমার কিচ্ছু আসে যায় না। কথা বুঝেন? আচ্ছা, আলেম আর ওয়ারাসাতুল আম্বিয়া, এই দুইটার মধ্যে আসমান জমিন ব্যবধান।
আলেম আর ওয়ারাসাতুল আম্বিয়া, মা ফারকু বাইনাল আলেম ওয়াল ওয়ারাসাতুল আম্বিয়া, কি ব্যবধান হতে পারে? এভাবে বিভাগে প্রশ্ন আসা উচিত, তখন ছাত্ররাও বুঝতে পারবে, ব্যাপকভাবে ছড়িয়ে যাবে। আলেমের ইস্তিলাহি লুগাতি আবিধানিক পারিভাষিক অর্থ পড়ানো হয়, কিন্তু এদের হাকিকতি অর্থ পড়ানো হয় না। আলেম আর ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম আছে না, হয়তো এটা পড়ে নাই, কিন্তু আমি এটা বলার সাথে সাথে তারা বুঝে গেছে যে আমি কোন দিকে যাইতেছি। আলেম যে কেউ হতে পারবে। আপনি কিতাব পড়েন, হাদিস পড়েন, কোরআন পড়েন, না উসরফ করে নিতে হবে আগে, বাস আপনি আলেম হয়ে গেছেন। ওয়ারাসাতুল আম্বিয়া ভিন্ন জিনিস। ওয়ারাসাতুল আম্বিয়া সে হয় আলেম হবার পরে রাসূলের জীবনের সব জিম্মাদারি যে পালন করে। রাসূল তো ছিলেন জিম্মাদার, প্রতিনিধি, দায়িত্বশীল। রাসূল মামুর ছিলেন না, আমির ছিলেন। রাসূল সাধারণ জনগণ ছিলেন না, দায়িত্বশীল ছিলেন, নেতা ছিলেন, অভিভাবক ছিলেন। অতএব আলেম সাধারণ হবে না, সে নেতৃত্বের জায়গায় থাকবে। যেই আলেম নেতৃত্বের জায়গায় থেকে রাসূলের দায়িত্ব পালন করেন, তিনি ওয়ারাসাতুল আম্বিয়ার অংশ। এই সহজ একটা উদাহরণ দিয়ে বুঝে যাবেন। আপনাদের এটা তো বরাবো বলছিলেন না, এই বরাবো অনেকগুলা মসজিদ আছে না, কথা কয় না? দেখবেন এক মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ায়, ঠিক দায়িত্ব পালন করে, কোনোদিন নামাজ কামাইও দেয় না, সুন্দরভাবে কমিটি এলাকার সাথে খুব সম্পর্ক আছে। কেউ দাওয়াত দিলে মাশাআল্লাহ যাইয়া মরণের দাওয়াত একটা খাইয়া খতম টতম কইরা, মুরগির রান অনেক কিছু খাইয়া টাইয়া পান চাবাইতে চাবাইতে জিব্বা ঠোঁট লাল বানাইয়া পেট ডলতে ডলতে বাইরে, আর মনে করে এই দেশের বাচ্চা আমি। হুজুরের রাগ হইেন না। আর আপনাদের এটা বলার অনুমতি নেই, এটা আমি বলতে পারি, আমার আর এক হুজুরে বলতে পারে। আপনার এটা বলার অনুমতি নেই, এগুলো আমি সব বলবো পাট পাট বলে এরপরে আবার আগের বয়ানে যাব। আচ্ছা, কিন্তু মসজিদের কোনো উন্নয়ন নাই। মসজিদের উন্নয়ন মানে স্ট্রাকচারাল উন্নয়নের কথা বলি নাই, মুসল্লিদের উন্নয়ন নাই, কোনো চিন্তা নাই। নামাজ পড়ান, ছুটি নিয়ে বাড়িতে যান, আবার টাইম মতো আসেন। কিন্তু এই এতগুলো মসজিদের মধ্যে দুই একজন ইমাম পাইয়া যাবেন, খুব বেতাইয়া। এর মাথায় শুধু চিন্তা কিভাবে এলাকার যুবকগুলোকে একটু কোরআন শিখানো যায়, এলাকায় যে হারাম ব্যবসা চলে, সুদের কারবার চলে, এটাকে কিভাবে বন্ধ করা যায়, এলাকার যুবক যুবতী মাদকাসক্ত হয়ে যাচ্ছে, কিভাবে বন্ধ করা যায়, মসজিদের সভাপতি ও সুদের সাথে জড়িত, কিভাবে বন্ধ করা যায়। জুমা এমন কড়া ঔষধ মারে, এক একটা ইঞ্জেকশনে মনে হয় পড়তে পড়তে যায়। মুসল্লি কয় আমাকে ইমাম যে কড়া খুব কঠিন কথা বলে। কঠিন কথা না, সব ইমামেরই এমনই কথা বলার কথা ছিল। উনি হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, এজন্য উনি বলেন গুরুত্বপূর্ণ কাজে ওনার মুরব্বী ডাকছেন, রাষ্ট্র সংস্কারের জন্য, সমাজ সংস্কারের জন্য, বা রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার জন্য, বা রাষ্ট্রীয়ভাবে ইসলাম ক্ষমতায় নেওয়ার জন্য মুরব্বীরা ডেকেছেন। পরামর্শ হবে, তুমি থাকবা মিছিলের সামনে, সে নেতৃত্ব দিচ্ছে। মসজিদে আসার পরে বলে এই ইমাম রাখা যাবে না, দ্বন্দ্ব লেগে গেছে এলাকায়, লাগে না? ইমাম নিয়ে লাগে না? অন্য কারণেও লাগে, কিন্তু আমি এই যে থিমটা বলছি এই থিমেও লাগে কিনা? লাগলো। ওই আশপাশের আলেম সাহেব ইমামরা কি বলে, মিয়া তোমারে তো ঠেকছে গিতে, আমরা কি ঘাস খাই আলেম হইছি? আমরা কি কিতাব পড়ি নাই? আমাদের নিয়ে তো এরকম হয় না। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? বলে। তোমার দরকার কি? ওই উত্তরটা আমি প্রশ্নকারী আলেমের থেকেই নিতে চাই। কিভাবে? এবার আমাকে আপনারা বলেন। রাসূলের সামনের পিছনের সব গুনাহ মাফ। সন্দেহ আছে? চুপচাপ বই রয়েছেন কেন? সুবহানাল্লাহ বললেও সব, আর সত্য কথা সাক্ষী দিতে গিয়ে হানা বললেও সব। রাসূলের সামনের পিছনের সব গুনাহ, কোন গুনাহ আছে? তাহলে আমাকে এবার বলেন, যার গুনাহ নাই, যার জাহান্নাম নাই, যার ভুল নাই, যিনি আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব, যাকে না বানাইলে আসমান জমিন লৌহ গ্রহ নক্ষত্র ভূমন্ডল নবমন্ডল হাওয়া আদম গন্ধম জান্নাত জাহান্নাম কিছুই বানাইতেন না। যার প্রেমে মাতোয়ারা, যার ভালোবাসায় মাতোয়ারা আল্লাহ নিজে, সেই রাসূলের কি প্রয়োজন ছিল মক্কা থেকে তায়েফে যাওয়ার?
কথাগুলো বোঝার চেষ্টা করেন। যেই রাসূলের গুনাহ নাই, যেই রাসূলের জাহান্নাম নাই, আল্লাহর একদম কাছের বন্ধু, এক নাম্বারের বন্ধু, আল্লাহ নিজে যার ভালোবাসায় মাতোয়ারা, সেই রাসূল মক্কা থেকে তায়েফে কেন গেলেন? তায়েফ, মক্কা থেকে তায়েফ 70 থেকে 80 কিলো জায়গা দূরত্ব, রাস্তা পুরাটা উঁচা। মক্কা থেকেই তায়েফের রাস্তা কি উঁচা, 6000 ফিট উঁচা মক্কা থেকে তায়েফ। সেখানে গেলেন, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্যাতনের শিকার হলেন আমার রাসূল। এই পৃথিবীতে এত নির্যাতনার কোথাও কখনো হয় নাই, সামনেও হবে না। শরীরের কোনো অংশ বাকি ছিল না যেখানে আল্লাহ রাসূলের রক্ত বের হয়নি, যেখানে পাথর পড়ে নাই। প্রত্যেকটা জায়গায় পাথর পড়েছে, চামড়া ফুটো হয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। আল্লাহ রাসূল হামাগুড়ি দিয়ে দিয়ে তায়েফের পাহাড়ের যে পাদদেশে গেছেন, সেখানে সব সব রক্তের দাগ পড়ে রয়েছে। এই জমানায় এমন ঘটনা হইলে ওই ইমামরা বলতো, মিয়া তোমার এত দরকার ছিল কি? তুমি মক্কা থেকে তায়েফ গেছো মারাইতে? কথা কয় না। তোমার এত খাউস কি? তুমি যদি বলো এটার উত্তর আমাকে দিতে পারো, এই প্রয়োজন কি ছিল আমার রাসূলের? মক্কা থেকে তায়েফে কেন গেলেন? এখন গাড়ি আছে, তখন গাড়িও ছিল না। উট ভেড়া কি বলে গাদা হাঁটার মতো রাস্তা তখন ছিল না। আল্লাহ রাসূল একজন মাত্র সফর সঙ্গী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হেঁটে হেঁটে অনেকদিন বসে তায়েফে গেছেন, মাইর খাইলেন। কি দরকার ছিল জবাব তার? যে জবাব দিবা ওই ইমামের ক্ষেত্রে একই জবাব। তাহলে আলেম আর ওয়ারাসাতুল আম্বিয়া এক, কথা বলে না? আল্লাহর রাসূল কি কি দায়িত্ব পালন করছেন, মসজিদের ইমামের ওই ওই দায়িত্ব পালন করতে হবে। সবাই তো ওয়ারাসাতুল আম্বিয়া হয় না, এজন্য পালন করে না। আল্লাহর রাসূলের কত দরদ দেখেন। এই আলেমদেরকে আল্লাহর রাসূল জিম্মাদারি দিয়ে দিলেন। সাধারণ মানুষের উপরে এই জিম্মাদারি দেওয়া হয় নাই কেন? সাধারণ মানুষ এত ভারী বোঝা নিতে পারবে না। তা সাধারণ মানুষ কি করবে? অটোমেটিক ভাবে সাধারণ মানুষকে আলেমের মুখাপেক্ষী করে দেওয়া হয়েছে। আলেমের কাছে সাধারণ মানুষ ঠেকা, কিন্তু সিস্টেম যখন উল্টে যাবে তখন তো মাইর খাওয়াই লাগবে। যেখানে সাধারণ মানুষ আলেমদের কাছে ঠেকা থাকার কথা ছিল, এখন আলেমরা সাধারণের কাছে ঠেকা, দুনিয়াদারের কাছে ঠেকা। এই দোষ আপনাদের নয়, আমাদের। আচ্ছা আমাকে একটা কথা বলেন, আপনি অসুস্থ, ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার প্রেসক্রিপশন দিলেন, আপনি কি কোনোদিন ডাক্তারকে বলছেন এই মিয়া এই প্রেসক্রিপশন কেন দিছো, এই ওষুধ কেন লিখছো? বলছেন? আপনি কি করলেন? প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে গেলেন, ঔষধ নিয়ে বাসায় এলেন, 1 মাস খাইলেন, ভালো হইলেন না। ভালো যে হইলেন না, যে ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছিলেন তাকে মারতে গেছেন? কথা বলে না। মারতে গেছেন? যান নাই। কেন যান নাই? কারণ আছে। কারণ আছে না নাই? না মারতে গিয়া কি করলেন? আরেক ডাক্তারের কাছে গেছেন, ওই ডাক্তার একই কাজ করলেন, আপনিও একই কাজ করলেন, তবুও মারতে যান নাই। আচ্ছা, আপনি বিল্ডিং উঠাবেন, ইঞ্জিনিয়ার ডাকলেন, উনি সয়েল টেস্ট করলেন, সার্ভে মাপ দিলেন ডিজিটাল ভাবে, অনেকদিন বসে একটা ডিজাইন করলেন, আপনাকে লেআউট দিলেন, আপনি রাজমিস্ত্রির সাথে কন্ট্যাক্ট করলেন, এই লেআউটে যা যা আছে, যেই পিলারে যে কয়টা রড, যেই কয় সুতি রড, ওইটাই দেবা, বাড়তি কমতি করা যাবে না। রাজমিস্ত্রি যদি বলে এখানে 2টা রড বাদ দিয়ে দিই, লাগে না, আপনি ধমক দিয়া বলবেন ইঞ্জিনিয়ার এসে বেশি বুঝো মিয়া, যেভাবে আছে ওইভাবে করো, না হয় তুমি যাও আর এক মিস্ত্রি দেখো। কথা বলেন? তবু ইঞ্জিনিয়ারের ভুল ধরছেন? জোরে বলেন, কেন ধরলেন না? আপনি ইঞ্জিনিয়ার না। কথা বলে না? আপনি ইঞ্জিনিয়ার না। আপনি ডাক্তারের ভুল কেন ধরলেন না? আপনি ডাক্তার না। বলেন কেন ভুল ধরেন নাই? আপনি ডাক্তার না, এজন্য ভুল ধরেন নাই, বরং আপনি রোগী। ডাক্তার যে ঔষধ দেবে আমাকে খেতেই হবে, এই ডাক্তার থেকে ভালো হই নেই, আরেক ডাক্তারের কাছে যাব, যতক্ষণ ভালো না হব ডাক্তার খুঁজবো। কথা বলে না? আচ্ছা তাহলে আমাকে একটু বলেন,
আমাকে একটু বলেন, আপনি আলেম না, কোরআন জানেন না, হাদিস জানেন না, শরিয়া জানেন না, তাহলে আলেমের ভুল ধরেন কেমনে? আরে কথা বলেন, আলেমের ভুল ধরেন কেমনে? আচ্ছা ধরেন ডাক্তারের ভুল ধরলেন, খামখেয়ালি ভাবে ধরলেন, এখন তো না পার প্যারাসিটামলের ডাক্তার সবাই, আপনি এই ওষুধ দিচ্ছেন কেন, এটা কারেন, অন্য ওষুধ দেন। মনে করেন আপনি বললেন, এতে কি হবে? হয়তো আপনার রোগ ভালো হবে না, না হয় অন্য একটা রোগ শরীরে বাসা বাঁধবে, কিন্তু গুনাহ হবে না। ডাক্তারে যে ভুল ধরছেন কি হবে না? কথা হয় না, কি হবে না? আপনি ইঞ্জিনিয়ারের ভুল ধরলেন, এই রড 10টা দিছে, 2টা কাটতে দাও, 8 রডের উপরে পিলার করো। হয়তো বিল্ডিং কিছুটা দুর্বল হতে পারে, কিন্তু গুনাহ হবে না। কথা হয় না, কি হবে না? কি হবে না? আলেমের ভুল ধরলে গুনাহ হবে। আলেমের ভুল ধরলে কেন? আপনি আলেম না, আলেমের উপরে আল্লাহ রসুল দায়িত্ব দিয়েছেন রসুলের জিম্মাদারি পালনের জন্য, আপনাকে তার মুখাপেক্ষী করেছেন। যার মুখাপেক্ষী যে, সে তার কাছে তার ভুল ধরা কিংবা তাকে ছোট করতে পারে না। আচ্ছা আমাকে বলেন, মনিব আর গোলাম কে কার কাছে ঠেকা? মনিবের কাছে গোলাম না গোলাপ মনিবের কাছে? জোরে বলেন। বাবা সন্তান, সন্তান বাবার কাছে ঠেকা না বাবা সন্তানের কাছে ঠেকা? ছাত্র শিক্ষক, ছাত্র শিক্ষকের কাছে ঠেকা না শিক্ষক ছাত্রের কাছে ঠেকা? পীর আর মুরিদ, পীর মুরিদের কাছে ঠেকা না মুরিদ পীরের কাছে ঠেকা? অতএব এ ছাত্র, তুমি যদি ওস্তাদের থেকে এলেম নিতে চাও, মানুষ হইতে চাও, তার কাছে তুমি ঠেকা, আদব বজায় রেখে কথা বলো। মনিব মালিক যা বলে তাই করো, যদি মাস শেষে মায়া না পেতে চাও। মুরিদ তুমি যদি ইসলাহ করতে চাও, পীর যা বলে সেটাই মানো, আলেম যা বলে সেটাই আমল করো। যদি তোমার পরিবর্তন না হয়, আরেক আলেমের কাছে যাও। এই আলেমকে ছোট করা যাবে না, মারতেও যাওয়া যাবে না। ঠিক তদ্রুপ ভাবে তুমি আলেমের কাছে আওয়াম, তুমি ঠেকা। কিভাবে ঠেকা? সামনে রমজান মাস, গড়গড়া করতে গেছেন, একটু পানি গলার মধ্যে ঢুকে গেছে, অনুভব হয়েছে একটু পানি ঢুকছে, এখন রোজা আছে না নাই, কার দ্বারে দৌড় দেবেন? কথা বলে না। কিভাবে ঠেকা বুঝছেন? জান্নাত চাও তো আল্লাহ রাসূল বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ লাগবে। নামাজ কিভাবে পড়বো? কি আপনার বাপে শিখাবে, মামা শিখাবে, খালু শিখাবে? কার কাছে যাবেন? জোরে বলেন, কার কাছে? অতএব আওয়াম কার কাছে ঠেকা? জোরে বলেন। যার কাছে যে ঠেকা, তার সঙ্গে দুর্ব্যবহার করা যায়। আচ্ছা দেখেন, এরপরেও আপনি আলেম না, আলেমের ভুল ধরলেন, এরপরেও যদি আপনি আলেমকে গালি দেন, কত মসজিদে ইমামকে গালি দেয়, কমিটির লোকজন অপমান করে, তাচ্ছিল্য করে, আছে না নাই? ওয়াজে উঠাও বাধা দেয়, এখন দেখেন না, কথা কয় না। আচ্ছা এরপরেও আলেম আপনাকে মারতে গেছেন, কারণ কি? হুজুররা দুর্বল, হুজুররা দুর্বল, মারতে যায় না। কা আপনি দিয়ে আরেক দলের বিরুদ্ধে বললে দল বাইন্দা মারতে আহে, এমনকি নিজেরা এক নেতার বিরুদ্ধে আরেক নেতায় করলে 2 নেতার গ্রুপে মারামারি লাগে। আওয়ামী লীগের সময় হাজার মানুষ নিজেরা মারামারি করে মরছে। 5 তারিখের পরে পর্যন্ত বিএনপি নিজেরা মারামারি করে 200-র উপরে মরছে। তো হুজুরদের বিরুদ্ধে যে বললেন আপনাকে মারতে গেল না, এটা হুজুরের দুর্বলতা নয়, বরং আপনার প্রতি হুজুরদের বড় মায়া। এই মায়াটা কোথায় পেলেন? ওই ওয়ারাসাতুল আম্বিয়া সূত্রে। তায়েফের ময়দানে আমার রাসূলকে এত নির্যাতন করার পরেও যখন ফেরেশতা গেছে, হুজুর আপনি বললে পৃথিবীর সমস্ত ফেরেশতারা জীবনে 2 বার কেঁদেছে। একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান ইসমাইলকে মিনায় ছুরির তলে শোয়াইছেন, তখন সমস্ত ফেরেশতারা কেঁদেছিল, আল্লাহ আপনি ইসমাইলকে বাঁচান। আর একবার ফেরেশতা না, শুধু সব কিছু কেঁদেছে, গাছপালা, তরুলতা, আসমান জমিন, নদ নদী, পশু পাখি সব কেঁদেছে। আসমানের সমস্ত ফেরেশতারাও কেঁদেছে আমার রাসূলের অত্যাচারে, রাসূলের উপর নির্যাতনে। ফেরেশতা এসে বললেন, হুজুর এটা উল্টায় দিন। হুজুর চোখের পানি ছেড়ে বললেন, না না, ওরা আমাকে চেনে নাই, ওরা যদি আমাকে চিনত মাথার উপরে রাখতো। আজ চিনি না, আর একদিন চিনবে। ওদেরকে যদি মেরে ফেলো, আমি কাদের কাছে দাওয়াত নিয়ে যাব?
বরং আমি ওদের মাফ করে দিলাম, ওরা মানে না, ওদের পরবর্তী প্রজন্ম মানবে, আমাকেও চিনবে। এত নির্যাতনের পরেও যে মায়াটা দেখাইলেন আমার মায়ার নবী, ওই মায়ার অংশ ওলামায়ে কেরাম পাইছেন। এজন্য আপনি অপমান করলেও দেখবেন হুজুর কিন্তু শেষ দোয়াই করে, আল্লাহ বোঝে না, আপনি মাফ করে দেন। আর তুমি সেই আলেমরে গালি দিচ্ছ, পাগল তুমি। আলেম না থাকলে তো দুনিয়ায় থাকবে না, তোমার জানা নাই? যেই জমিনে দাঁড়াইয়া মোস্তানি করো মিয়া, আলেম না থাকলে এই জমিনটাই থাকবে না, তোর মোস্তানের অবস্থা হবে কোথায়? যত মাস্তানি কর ভাই কর, আলেমদের সাথে বেয়াদবি করিস না। এই একটা অনুরোধ আমার। তাহলে আল্লাহ রাসূলের জিম্মাদারি পালন করলে কোন আলেম যদি বলে আমি দল করি না, তার মানে ও চোরের পক্ষেও আছে, গৃহস্থের পক্ষেও আছে। আলেম মানুষকে পথ দেখাবে, এই পথে না। আলেম যদি বলে আমি কোনো পক্ষে না, তার মানে তুমি এই পথে গেলেও আমার কিছু বলার নাই, এই পথে গেলেও বলার নাই, ও যোগ্য আলেম না। ওর ভিতরে নিফাকির আলামত আছে, নিফাকি যার মধ্যে আছে তার পিছনে ইক্তেদা জায়েজ নাই। সামনে ভোট, মসজিদের ইমাম সাহেব ভোট নিয়ে আলোচনা করতে পারে না, ওয়াইজরা ভোট নিয়ে আলোচনা করতে পারে না। কোন কোন ক্ষেত্রে পুলিশও চলে আহে, ওয়াজ বন্ধ হয়ে যায়, হ্যাঁ, নারাকাটা পাবলিক দাঁড়ায় যায়, হুজুর ভোটের আলোচনা করেন না। মসজিদের ইমামের চাকরি যায়, আরে ভোটের সময় ভোটের আলোচনা করাই তো সবচেয়ে বড় ইমানই আলোচনা। তুই যদি ভোট দিয়ে বেড়া ইমান হারাস, এটা আমি আলেম, আমি তোমাকে ধরাই দেবো না। আমার তো তোমাকে চিকিৎসা করতেই হবে। তুমি যদি ওষুধ না খাও সেটা তোমার ব্যাপার, তুমি খাইও না, আমার বিরুদ্ধে বলে তো লাভ নাই। যেমন মনে করেন একটা ভোট দিয়ে একজন মানুষ জান্নাতেও যাইতে পারে, জাহান্নামেও যাইতে পারে। এই যারা বলে যে হুজুররা ভোটের নামে বেহেশত বিক্রি করে, বেহেশত বিক্রি করা যায় না, বেহেশতের টিকিটও বিক্রি করা যায় না, বেহেশতে পাঠানো যায় না, তবে বেহেশতে যাওয়ার পথ দেখানো যায়। কথা বলে না? কি করে বলেন? রাজনীতি করাও ইবাদত যদি রাসূলের তরিকায় হয়, তাহলে একটা ভোট দিয়া কেমনে জাহান্নামে যাবে? একজন হাজী সাহেব জাহান্নামে যাবে ভোটের কারণে, যাইতেই পারে যদি আল্লাহ মাফ না করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ হাজীকে ডাকবেন, হাজী একটা ভাব নিয়ে যাবে, কারণ কিয়ামতের ময়দানে 10 জন মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। 10 শ্রেণীর মানুষ, তার মধ্যে একজন আছে হাজী। একজন কি? হাজী। হাজী তো মনে করছে জান্নাতে যাইবে, আল্লাহ বলবেন তোমার পথ এই দিকে জাহান্নাম। হাজী বলবে আল্লাহ কেন? ওই যে দেখো তোমার চাঁদাবাজির গুনার পাহাড়, ওই যে তোমার চুরির পাহাড়, গুনার পাহাড়, এই যে তোমার ডাকাতির গুনার পাহাড়, এই যে তোমার হারামের গুনার পাহাড়। হাজী বলবে আল্লাহ জীবনে চুরি চাঁদাবাজি ছিল না, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ আমি কামাই দেই নাই, ইশরাক বিনতাও তাসবির নামাজ বাদ দেই নাই। ও আল্লাহ তাসবিহ পড়ছি, দরুদ পড়ছি, ইস্তিগফার করেছি, আল্লাহ রমজানে বাইতুল্লাহ নববীতে ইতিকাফ করেছি, এত বেশি দান সদকা করেছি, এলাকায় আমি দানবীর ছিলাম, আমাকে হাতেম তাই বলা হতো। ও আল্লাহ আমার একটা কুরবানি ওয়াজিব ছিল, আমি 10টা কুরবানি দিয়েছি এলাকার গরিবদের মুখে হাসি ফোটাবার জন্য। বংশের মধ্যে চুরির ঘটনা নাই, ডাকাতির কোন রেকর্ড নাই, ইয়া তো গুনাহ পাইলাম কই? আল্লাহ বলবেন ভোট দিছি না কারে? তুমি ভোট না দিলে অমুকে চেয়ারম্যান হইতে পারতো না, মন্ত্রী হইতে পারতো না, তুমি ভোট দিয়া তাকে মন্ত্রী বানাইছো, এমপি বানাইছো, চেয়ারম্যান বানাইছো, কাউন্সিলর বানাইছো, মেম্বার বানাইছো, পৌরসভার অভিভাবক বানাইছো, সিটি মেয়র বানাইছো। ওরে হাজী এবার বল, এই যে একজনকে ভোট দিয়া পাস করাইলা, ও যে চাঁদাবাজি করছে, চাঁদাবাজির ভাগ পাইছো বলে না, চুরির টাকার ভাগ পাইছো বলে না, ডাকাতির টাকার ভাগ পাইছো বলে না, কিন্তু গুনাহগুলা ঠিকঠাক ভাবে পাইয়া গেছো, কোনো বেইনসাফি করা নাই। যত গুনাহ পাইছো যাও এই পথে যাও। কি মনে করেন আপনি? আপনার ব্যাখ্যা ইসলাম চলবে? চাঁদাবাজের ব্যাখ্যা ইসলাম চলবে? ইসলাম চলবে উলামায়ে কেরামের ব্যাখ্যায়। তাহলে তোমার দুঃসাহস হয় কিসে? উলামায়ে কেরামের মঞ্চে দাঁড়িয়ে তুমি আলেমদেরকে বলো
যে হুজুর কোরআন হাদিসে রাজনীতি নাই, এইসব আলোচনা করেন না। আলেম কি আলোচনা করবে, খতিব কি আলোচনা করবে, কোন আওয়াম থেকে জানবে না, জানার প্রয়োজন নাই, কমিটির থেকেও জানবে না, কোরআন সুন্নাহ পড়ে পড়ে কথা বলবে। তুমি আওয়াম, আলেম যা বলবে তা তোমাকে শুনতে তুমি বাধ্য। পছন্দ না হলে ইমাম পাল্টাও, সমস্যা নেই, কিন্তু ওই ইমামকে এই কথাই বলতে হবে। সমস্যাটা হলো ইমামরা সবাই ওয়ারাসাতুল আম্বিয়া না। সবাই যদি ওয়ারাসাতুল আম্বিয়া হইতো, কমিটি কবে ঠিক হয়ে যাইতো। প্রথম জনে বয়ান করছে সুদের বিরুদ্ধে, সভাপতি পাশে বইয়া কাশে, মানে এটা করেন না, বাদ দিয়া দিল। পরের জন যদি আইসা বলতো যে অনেক কমিটির সভাপতিও শুনছি সুদ খায়, তারে বাদ দিয়া দেওয়ার পর পরের ইমাম আর একজন পাল্টাইতো, এ সভাপতি তুমি সুদ খাও কা। যদি এইভাবে ধারাবাহিক আসতো তো চুপ করে বসে থাকতো। কিন্তু সমস্যাটা দিলে একজনের সুদের বিরুদ্ধে কইলে আর একজন আয়, সভাপতিরা হেকমত বুঝে না, কথা কয় না, কি বুঝে না। আইসা কয় বেতন কত দিতেন, কয় 20,000, কয় এত লাগে না, ইমামতির বেতনে অনেক বরকত, আপনি আমার 10,000 দিয়েন। এই খাউন্না মৌলবি আছে না, কথা বলেন আছে না নাই? না হয় সব জায়গায় বেতন বাড়ে, ইমামের বেতন 5,000 10,000, তাও 14 মাস বেতন। অথচ সবচেয়ে বেশি বেতন স্কেল হওয়া দরকার ছিল ইমামের। না বরাবর তো 30,000 টাকা নিচে ইমামের বেতন দেয় না। হ্যাঁ ইমাম সাহেবরা 30,000 না, কথা হয় না। এখন যদি বলি ইমাম কমপক্ষে 20,000 তোমার ওজিফা না দিলে, বেতন না দিলে তুমি ইমামতি ছেড়ে দাও। নামাজ পড়াবে সভাপতি, আজান দেবে সেক্রেটারি, ইকামত দেবে ক্যাশিয়ার। দেখতেন কমিটি ঠিক হয়ে যাচ্ছে, কথা বলে না। মসজিদের টাকা উড়ায় হুজুরে, মসজিদের ছাদ একটার পর একটা বাড়াইতে পারলা, ইমামের বেতনের সময় কা হুজুর বরকত দেবে আল্লাহ। ইমাম সব সব করলাম, এত কষ্ট করলাম মসজিদ নিয়ে, এখনো বেতন দেন 12,000। হুজুর দুনিয়াদার, এরকম দুনিয়াদারের মতো কথা বললেন না তো। কে কয় যে দুনিয়ার মধ্যে হাবু ডুবু খায়? একদিন আইয়া কয়, হুজুর আমার ছেলে তো MA পাস করছে, একটা ভালো চাকরির দোয়া করে। মিষ্টির পোটলা মোটলা লই আইছে। ইমাম সাহেব আবার খুব চালাক, সবাই বলে আজকে কেউ যাবেন না, সবাই বসবেন, গুরুত্বপূর্ণ দোয়া আছে। নামাজের পর সবাই বসছে, হুজুর দোয়া করতেছে, আল্লাহ সভাপতির ছেলে MA পাস করছে, আমরা সবাই খুশি, আল্লাহ তার একটা চাকরি দরকার, আপনি কোন একটা মসজিদের ইমাম বানায় দেন। সভাপতি আচ্ছা বলে দিয়েছে, কারণ আপনি কি দোয়া করলেন? এত কষ্ট করে MA পাস করেছে, আপনি বুঝেন MA পাসের তেল কি? ওনার MA পাসের তেল আছে আর এর দাওরা পাসের তেল নাই, ওটা তো পানি দেওয়া হয়েছে। হ্যাঁ আমি না বললেন বরকত আছে, বরকত মানুষের বেলায়, নিজের বেলায় নেই। হায় হায় হায়, তো রাজনীতির কথা বলবে আলেম না আওয়াম? জোরে বলেন আলেম না আওয়াম? ও ভাই, তোমার কলবকে যদি শুদ্ধ বানাইতে চাও, জিকির লাগবে। মোমেন, তুমি মোমেন, যখনই তোমার ভিতরে জিকির বাড়বে, তোমার মহাব্বত আল্লাহর প্রতি বাড়বে। যত বড় তোমার চাকরির ঘোল আসবে, ঘোলের মধ্যে চাকরির বাধা আসবে, আল্লাহর মহাব্বতে ওগুলো ভেনিশ হয়ে যাবে। একটা সময় কলবের যত গুনাহ আছে, গুনাহগুলো ভাসতে ভাসতে আল্লাহর মহাব্বতের ঘোলে পড়ে গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহগুলো শুধু মাফ হবে তাই নয়, আল্লাহ গুনাহগুলো নেক দিয়া পরিবর্তন করে দেবে। আল্লাহ জিকির, জিকিরটা কার? জোরে বলেন। শর্ত মনে রাখেন, মুমিন যখনই আল্লাহর জিকির হবে, এই যে জিকিরের আয়াত পড়লাম, এটা শুধু যারা পীর মুরিদি করে, উজানি চরমনাই, এদের জন্য আল্লাহ নাজিল করেছেন। আরো কি আসেনি লগে? হ্যাঁ, সবার জন্য করলেও আওয়ামী লীগ বিএনপির জন্য করে। এই ময়দানে আওয়ামী লীগ বিএনপির লোকজন আছেন না নাই? মোমেন, আপনি মোমেন দাবি করেন, কথা কয় না?
আপনি জিকির করেন না গা? আপনি ঠোঁট দুইটা খুললে মুখ হা করলে বের হয় জিয়া সৈনিক। আমলিক তো এখন নাই, তো ফলাই না, এগুলো কয়ে লাভ আছে? ওরা যখন ছিল তখন ওপরে কইছি, বুঝছেন না যে ওর সময় ওপরে কই নাই। তুমি হা করলেই তোমার বের হয় জিয়া সৈনিক, হা করলেই বের হয় তারেক রহমান, সুরে সুরে স্লোগান দাও। তুমি ফেসবুকে লিখতে গেলেই বের হয় নেতার ছবি দিয়া, ভ্যাটকেন একটা ছবি দিয়া কয় নেতা। আপনার পা চাটার জন্য আমার জিব্বা রেডি, কথা কয় না? কারণ কি তোমার জিকির নাই কেন? তুমি যদি মুমিন দাবি করো জিকির তোমার লাগবে। আমি দল দল বুঝি না, জিকির লাগবে মুমিনের, কথা বলে না? এই জিকির প্রথমত থাকবে কলবে, অন্তরে। মানুষের অন্তরে যেটা থাকে কাজে আর কথায় সেটাই প্রকাশ পায়। অর্থাৎ প্রথম জিকির হবে কোথায়? এরপর জিকির দুই ভাবে প্রকাশ পাবে। এক, জবানের মাধ্যমে। এটাকে আপনি জিকিরে জবানি বলতে পারেন, লিসানি বলতে পারেন, বা কৌলি বলতে পারেন, বা সোজা বলতে পারেন জবানের জিকির। আর একটা হলো কাজের মাধ্যমে, এটাকে আপনি ফেইলি বা আমলি বলতে পারেন। জিকির জবানের যত জিকির আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। পীর মুরিদ, পীর যদি হক্কানি কোরআন সুন্নাহ ভিত্তিক পীর হয়, তিনি যদি মুরিদকে ইল্লাল্লাহ বলতে বলেন কলবের ওষুধ হিসাবে, তখন ওই মুরিদের জন্য ইল্লাল্লাহ জিকির। মূলত ইল্লাল্লাহ হাদিসে নির্দেশিত জিকির না। হাদিসে যত জায়গায় জিকিরের কথা বলা হয়েছে সেখানে ইল্লাল্লাহ নাই। তবে দারুল উলুম দেওবন্দ সহ আমাদের আকাবিরে দিন সবাই ইল্লাল্লাহকে পজিটিভলি গ্রহণ করেছেন, নেগেটিভ গ্রহণ না। যেটা উত্তম না তবে করা যায় এমন না, বরং এটা করা ভালো, ওই হিসেবে তারা নিয়েছেন। জবানের জিকির ইল্লাল্লাহ, আল্লাহ, দরুদ শরীফ জিকির, ইস্তিগফার জিকির, কোরআনের তেলাওয়াত জিকির, ওয়াজ মাহফিল জিকির, এই জবানের জিকিরের মধ্যে উত্তম জিকির। قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الذكر تلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام। জবানের যতগুলো জিকির আছে এর মাঝে দুইটা জিকির উত্তম। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা উত্তম জিকির হলো কোরআনের তেলাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি জিকির, কিন্তু জীবনটা হিসাব মিলান জীবনে কতবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছি 1000 বার সংখ্যাও হয়তো আপনার আমার জীবনে নাই। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির, আল্লাহর যত গুণাগুণ আছে, সিফাত আওসাফ আছে, আল্লাহর যত পরিচয় আছে, সব আছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। যেমন মনে করেন আল্লাহর পরিচয় বিভিন্ন জায়গায় কোরআন ও হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। এই যত পরিচয়, সব পরিচয় সংক্ষিপ্ত ভাবে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ দিয়েছেন। আবার সূরা ইখলাসের মধ্যে যা আছে এই সব কিছু মিলে সার সংক্ষেপ আছে একটা শব্দের মধ্যে, যেই শব্দটা আরবি শব্দ না। আবার আরবিতেও একটা শব্দ আছে, কিন্তু ওই শব্দটা বেশি ব্যবহার করি না, ব্যবহার হয় কথায় কথায় করি না। আরবির মধ্যে যদি রব বলি এর মধ্যে সব আছে। আর উর্দুতে একটা কথা বলি আমরা, খোদা, কথা বলে না, কি বলি? খোদা কিন্তু আল্লাহর নাম না। খোদা কি না? আমরা খোদা আল্লাহর নাম হিসেবে বলিও না। আল্লাহর নাম বললে যে সওয়াব হয়, খোদা বললে যে ওই সওয়াব হয়, তা আমরা বলি না। তবে খোদা বললে সওয়াব আছে। কেন? খোদা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটার অর্থ যা খোদা তা। খোদা উর্দু শব্দ, খুদ বখত। আল্লাহ কাউকে জন্ম দিয়েছেন? আল্লাহ কারো থেকে জন্ম নিছেন? নেন নাই। ওইটা সংক্ষেপে বলি খোদা। ওই চিন্তা করে বললে তো সওয়াব অবশ্যই হবে। এই খোদার মধ্যে আল্লাহ, দুনিয়ার আল্লাহ যত পরিচয় সব ভিতরে আছে। ঠিক তদ্রুপ ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে ওজনদার জিকির। জিকির কিন্তু বড় আমল না, সব ভাঙায়া ভাঙায়া দি ভাই। জিকির বড় আমল না, ছোট আমল, কিন্তু প্রভাব অনেক বেশি। যেমন মাথায় টুপি দেওয়া, এটা ছোট আমল, বলে না?
মুমিনের কাছে কোনো আমলই ছোট না, কিন্তু শরিয়ার বিধানে গেলে টুপি এটা ছোট আমল। কেন বললাম? মাথায় দিলে কি আছে? সওয়াব আছে, না দিলে কি নাই? গুনাহ নেই। এই ছোট সওয়াব, গুনাহ থাক বা না থাক আর সওয়াব থাক বা না থাক, মোমেন্ট টুপি ছাড়া থাকবে না। ঠিক এই ছোট আমলটা, যদিও আমলটা ছোট, প্রভাব অনেক বেশি। দেখেন কিভাবে টুপি মাথায় দিয়ে সিনেমায় যাওয়া যায়, জুয়া খেলতে যাওয়া যায়, টিভির সামনে বসা যায়, মদের বারে যাইতে পারবেন। আজব ব্যাপার, টুপি একটা ছোট আমল। কিন্তু সিনেমার সামনে যাবেন, সিনেমার দারোয়ান বলবে না না, টুপি নিয়ে সিনেমায় ঢুকতে পারবে না, সবাই তোমার দিকে তাকায় থাকবে। জুয়া খেলতে যাইবা, জুয়ারি বলবে টুপি মাথায় দিয়ে আইসো, টুপি মাথায় দিয়া জুয়া খেলতে দেবো না, জীবন দিয়ে আলাম, তবু টুপি মাথায় দিয়ে জুয়া খেলতে পারবি না, টুপির অপমান হতে দেবো না। কথা বলে না? এই যে বিভিন্ন চা দোকানে, রেস্টুরেন্টে দেখবেন একটা চা খাইবা 2 ঘন্টা টিভি দেখা ফেরি, এদিকে নাই। ওই টিভির সামনে যদি একজন টুপি মাথায় দিয়ে টিভির পর্দার দিকে, স্ক্রিনের দিকে তাকায় থাকে, অন্য দোকানদারের কাস্টমাররা, অন্য কাস্টমাররা বলবে দেখ লোকটা কি খারাপ। হ্যাঁ, নিজেও কিন্তু টিভি দেখতেছে। কথা কয় না? হ্যাঁ, নিজেও টিভি দেখতেছে। হ্যাঁ, খারাপ না? খারাপ। কিন্তু এরে কেন বললো? আমরা দেখি টুপি ছাড়া, ও দেয় টুপি মাথা দিয়া। দেখো, টুপিটা যদিও ছোট আমল, কিন্তু এর প্রভাব অনেক। সিনেমার মতো ভারী গুনাহ থেকে টুপির ছোট্ট একটা আমল তোমাকে বাঁচা দেয়। জুয়ার মতো একটা বড় গুনাহ তোমাকে টুপি বাঁচা দেয়। তদ্রুপ ভাবে জিকির করা ছোট আমল, কিন্তু এটার পাওয়ার এত বেশি, জিকিরের দ্বারা ইবলিস তোমার কাছেও ফিরতে পারে না। জিকিরের দ্বারা গুনাহগুলো সাফ হয়। গুনাহ যে জিকির যে করে আল্লাহর কাছাকাছি চলে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, দামি জিকির, উত্তম জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা, নাই নাই নাই, আমার সাহায্যকারী নাই, আমার হায়াতের কেউ নাই, আমার মালিক, আমার মৌতের মালিক কেউ নাই, আমার আল্লাহ নাই, আমার ইলাহ নাই, আমার ভালো মন্দের মালিক নাই, ইল্লাল্লাহ। কথা বলে না কি? ঠিক। আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত কেউ নাই। আমাকে যদি শান্তি পাইতে হয় কাকে রাখবে? জোরে বলেন। রোগ থেকে যদি মুক্তি পাইতে হয় কাকে লাগবে? আওয়াজ দিয়া বলেন। ও ভাই, তুমি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, তোমার কলবে যদি ঈমানের নূর ঢুকাইতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহর গণ্ডি না পার হইয়া কলবে ঈমানের নূর ঢুকাইতে পারবা না। আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহর এত দাম কেন? কারণ এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, সবার কাজ প্রথম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরে আকরা মুদগে দাই রুহেরা, মরহমা মুতি দিলে মজরুহেরা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডানের ভাই আমার, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তোমাকে আল্লাহর মুহাব্বত অন্তরে পয়দা করে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির
তোমার কলবে আমার রাসূলের সুন্নতের মুহাব্বত ভালোবাসা পয়দা করে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তোমার কলবের গুনাহগুলা পরিষ্কার করে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তোমাকে নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করবে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জাহান্নামের ভয় তোমার অন্তরে ঢুকে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ তাআল্লুক মা আল্লাহ ঘটা দেবে। এখন থেকে তুমি যেই কাজ করো না কেন, দুনিয়ার কাজে হাত লাগে, পা লাগে, চোখও লাগে, জবান কোনো কাজে লাগে না। যতই কাজ করো না কেন জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। ও দোকানদার, দোকানদারি করো। দোকানের মালামাল সরাবার জন্য, হরকত করার জন্য তোমার হাত লাগবে। ও দোকানদার, জবান কোনো কাজে লাগে না। দোকানদারি করবা, প্রয়োজন মিটাইবা হাত দিয়া, জবানে থাকবে